আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালে চা বানানো দিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম। সকালে চা বানাচ্ছি আর আপনাদের সাথে একটু কথা বলি। দর্শক, শুরুতেই আপনাদের কাছে একটা আবদার করে নিই, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন অথচ একটি লাইক দিয়ে দেন না। একটা লাইক দিলে সেই লাইক অনুযায়ী আমার ভিডিওটি আরও অনেকের কাছে ছড়িয়ে যেতে পারে। তো দর্শক, তার সাথে আরও বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যেসব ভাইয়া আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সকালে চা বানানোর পর অফ ক্যামেরায় নাস্তা পানি সেরে মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। আদা রসুন আমি যেভাবে সংরক্ষণ করি আমরা সবাই জানি, তবুও আমি যেভাবে করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। আমি এভাবে ব্লেন্ডার করে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট করে এইভাবে ফ্রিজের যে আইস বক্সগুলো থাকে সেগুলোতে রেখে দিই, তারপর বের করে বক্সে করে রেখে দিই। তাহলে যখন যতটুকু আমার প্রয়োজন আমি ব্যবহার করতে পারি। এই জন্য আমি এক জায়গায় একটু বেশি করে রাখি আর এক জায়গায় একটু কিউবগুলো ছোট করে রাখি। পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিই। তো দর্শক, এখন আমি অনেক কাজ পারি। বিয়ের পর যখন কাজ পারতাম না তখন শাশুড়ি বলতো আমি নাকি মাখাল ফল। আজ সেই আমি যখন একা হাতে ঘর সংসার সামলাই তখন সবাই বলে আমার কাজ নাকি খুবই ভালো, আমার মতো কাজ নাকি সবাই পারে না। একবার চিন্তা করুন, মানুষ গিরগিটির চেয়েও খারাপ। গিরগিটি তো রং বদলায়, এটা তার জন্মগত স্বভাব। আমরা সবাই জানি রঙকে বদলায় সে হলো গিরগিটি। কিন্তু মানুষ যে রং বদলায় তাদেরকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। মানুষের মুখে মিঠা আর অন্তরে তিতা। আমি নিজের অনেক কাছের মানুষদেরকে দেখেছি যারা একসময় আমার পিছনে লেগে থাকতো আর এখন তারা আমাকে নিয়ে কথা বলতেও আগে 10 বার ভাবে। সময় সব কিছুই পরিবর্তন করে দেয়। যখন একটা মেয়ের রূপ থাকে না তাকে কত কথাই না শুনতে হয়। বলা হয় আগে দর্শনদারি তারপর গুণ বিচারী। আর যখন একটা মেয়ে সুন্দরী হয় বিয়ের পর তাকে বলা হয় মাখাল ফল, কোনো গুণ নেই। হায় রে মানুষ, তাদের মন কেউ ভরাতে পারবে না। যদি এদিকে যায় তাতেও দোষ, যদি ওদিকে যায় তাতেও দোষ। তো দর্শক, এতক্ষণ আপনাদের সাথে কিছু কথা বললাম। আপনারা তো দেখলেনই আমি নাস্তা রেডি করে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে। আর এখন আমি সব কাজকর্ম শেষ করে রান্নায় চলে এসেছি। আমি সবসময় চেষ্টা করি একটু হিসাব করে চলতে। আর সেই কারণে গতকালকের যে তরকারিটা ছিল, এই যে চিংড়ির সবজিটা আমি চাল কুমড়া দিয়ে এটা রান্না করেছিলাম, আমি এটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। কারণ একটা সবজি আছে যেহেতু আর রান্না করব না, এটা দিয়ে আজকে চলে যাবে। আর তার সঙ্গে করছি পাকিস্তানি মুরগি। পাকিস্তানি মুরগিটা আমি একটু সুরা সুরা করে রান্না করব। আর তার সঙ্গে ডাউল আছে, গতকালকে আমি ডাউল রান্না করেছিলাম। আর আছে লেয়ার মুরগি। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি পুরো একটা লেয়ার মুরগি রান্না করেছিলাম, সেটা দিয়ে হবে। আর পাশাপাশি একটু ভর্তা বানিয়ে নিব। আমি আজকে সিম ভর্তা করব আর পটল ভর্তা করব। ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। আর সিমগুলো একটু বাসি বাসি হয়ে গিয়েছে জন্য আমি হালকা লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা ভালোভাবে হয়, সেই কারণে একটু লবণ দেওয়া। আর এই চুলায় আমার গোশটা হচ্ছে সেই পাকিস্তানি মুরগিটা। আমি একটু টমেটো কেটে দিই, মুরগির গোশে একটু টমেটো দিয়ে যদি ভালো করে যে গোশই হোক একটু কষানোটা ভালোভাবে হলে টেস্টটা খুবই ভালো আসে।
এটা তো আমরা সবাই জানি, এটা বলতে হবে না, কারণ আমি জানি এই প্ল্যাটফর্মে আমার চেয়ে অনেক ভালো ভালো আপুরা আছেন, এমনকি ভাইয়ারাও আছেন যারা অনেক ভালো রান্না জানেন। আমি তাদের কাছে খুবই নগণ্য, খুবই সামান্য, তবুও আর কি আপনাদের সাথে শেয়ার করা। আর আজকে আমি ইউটিউব দেখে চিতই পিঠা বানানোর চেষ্টা করছি। প্রতি বছর বানাই, কিন্তু এইবার একটা আপুর চ্যানেলে দেখলাম তিনি ভাতের চাউল, ভাত দিয়ে তৈরি করেছেন ব্লেন্ডার মেশিনে। আমি ট্রাই করলাম, অল্প একটু করেছি, এই যে দেখুন এই গোলাটা। তা আমি চেষ্টা করছি যে দেখি কেমন হয় এটা দিয়ে। আর পাশাপাশি আরেকটু গোলা আলাদা তৈরি করে রাখছি, ওটা দিয়েও বানাবো। আর এই যে দুধটা আমি ভালো করে জাল দিয়ে একটা তেজপাতা, একটা দারুচিনি দিয়ে সুন্দর করে জ্বালিয়ে নিলাম, ঘন দুধ। তার সঙ্গে ব্যবহার করব খেজুরের গুড়। তো চলুন দর্শক দেখি আমি কি পিঠা তৈরি করি আর আমার চিতই পিঠাগুলো কেমন হয় দেখুন আপনারা। তো এই যে আমি চুলায় সাজ বসিয়ে দিয়েছি। আমার 2টা সাজ আছে, কিন্তু এইগুলো না গ্যাসের চুলায় ভালো বসতে চায় না। এই যে প্রথম পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা সেই ভাতের চাউল আর ভাত দিয়ে তৈরিটা। এই যে আমি 3টা ভিজিয়েও দিয়েছি। দেখতে যেমনই হোক, বিশ্বাস করুন দর্শক, খেতে অনেক মজা হয়েছে। যেহেতু এটা গতকালকে ছিল, খাওয়া দাওয়ার পর আজকে আপনাদের সাথে এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি আমি। আর এই চুলায় আবার বানাতে দিয়েছি। তো হ্যাঁ, এবার আমি একটা ওই যে ননস্টিকের যে চিতই পিঠা বানানোর সাজ থাকে ওইটা কিনে নিব, কারণ ওটা দেখলাম চুলায় ভালো বসে, অনেক আপুকেই বানাতে দেখলাম। তা আমারও শখ হয়েছে, আমিও কিনবো। আর এই যে করছি এইভাবে। তো দর্শক, আমি নিজেই ভিডিও করি, অনেক সময় আমার ভিডিও ক্লিপগুলো একটু ক্যামেরাটা কেঁপে যায় বা একটু সমস্যা হয়। আপনারা প্লিজ আমার এই অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও ভুল ত্রুটি করি, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে। আর আপনারা আমার ভিডিওটা যদি পছন্দ করেন আমাকে কমেন্ট করে বললে আমি খুবই খুশি হব, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব। তো এই যে দর্শক, ভাত রান্নার পরে আমি ডাইনিংয়ে সব কিছু দিয়ে দিয়েছি, আর আমি এখন ভর্তাগুলো করে নিচ্ছি। আমি হাতে মেখেই বেশি ভর্তা করি, কারণ আমার কাছে মনে হয় বাটনার চাইতে হাতে মাখলে সেটার মজা বেশি লাগে। তা আমি সিম ভর্তা বানিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করছি পটল ভর্তা। সচরাচর বেশিরভাগ সময় আমার দুপুরবেলায় ভর্তা খাওয়া হয়, কারণ সকালে তো রুটি খাওয়া হয়, রুটি তো আর ভর্তা দিয়ে মজা লাগে না। তো এই যে সিম ভর্তা বানিয়েছি, পটল ভর্তা বানিয়েছি, আর তার সঙ্গে এই যে গতকালকে লেয়ারের মুরগির মাংস যেটা রান্না করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে সবজিটা গরম করলাম, চিংড়ি মাছের চাল কুমড়ার সবজি, সেটা আছে। আর তার সঙ্গে আছে ঘন ডাউল। এই দেখেন পিঠা, এই সেই আমার পিঠাগুলো একদম ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে ডাউল ছিল, আর ছিল সেই পাকিস্তানি মুরগিটা। এটা দিয়েই আজকে দুপুরে আমাদের খাবার। আমি সব সময় খাবার গুছিয়ে পরিবেশন করতে পছন্দ করি, কিন্তু এখন যেহেতু আমার পাটা মনে করেন যে বেশিক্ষণ হাঁটাচলা করলে, কাজকর্ম করলে ব্যথা করে, বিধায় এইভাবেই এখন করছি। ইনশাল্লাহ এরপরে আবার সুন্দর করে গুছিয়ে আমার নিজের মনের মতো করে খাবার আমি টেবিলে অবশ্যই সার্ভ করব। তো খাওয়া দাওয়ার পরে সব কাজকর্ম শেষ করে বিকালে আপনাদের ভাইয়া কিছু নাস্তা নিয়ে এসেছে। এখানে ছিল রসগোল্লা, মিষ্টি, তারপর ছিল টোস্ট বিস্কিট। চা খেতে খুবই লাগে আমার টোস্ট বিস্কিট। ছিল চানাচুর, এই চানাচুরটা খুব মজা লাগে। ছিল ক্রিম রোল, তার সাথে ছিল পিস করা কেক, এই কেকটাও আমরা খুব খাই। পাশাপাশি ছিল রুটি, যেটা চা খেতে প্রতিনিয়তই লাগে, কারণ ভোরবেলা আপনাদের ভাইয়া নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পরে সে একটু চা খায়, সেই সময়টায় আমরা ওই রুটিটাই ব্যবহার করি। আর ছিল দই। দই তো আমার খুবই পছন্দ, দই। তো এই ছিল আজকের নাস্তার আয়োজন। তো দর্শক, এই খাবারগুলো রেডি করে নিয়ে চলে যাব চা বানাতে। চা বানাবো লাল চা, গ্রিন টি, আর তৈরি করব দুধ চা। আর আজকে চা খাবার জন্য বাহির থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে মুগলাই পরোটা চায়ের জন্য। তো
তো এই যে দেখুন সেই মোগলাই পরোটা আর এই যে চা। তো দর্শক, এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।